পবিত্র কোরআনকে ফেলে রেখে পা দিয়ে করা হয়েছে একের পর এক আঘাত। এরপর সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল। তার এমন কাণ্ডে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা আঘাত করেছে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে। পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে 2025 সালের 3রা অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থী কোরআন অবমাননা করেছিলেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই সময় অভিযুক্ত অপূর্বকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়ালে 5 অক্টোবর রাত 1টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অপূর্বের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র জনতা তার উপর চড়াও হয়। পরে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এদিকে অপূর্ব পালের এমন কাণ্ডে নানা ষড়যন্ত্র তথ্য দাঁড় করাচ্ছেন কেউ আবার বলছেন অপূর্ব মানসিক ভারসাম্যহীন। কিন্তু ধর্মপ্রাণ মুসলিমদের দাবি, কেউ কোরআন বা ইসলামকে অবমাননা করলেই তাকে মানসিক ভারসাম্যহীন তকমা দেওয়া হয়। অভিযুক্ত অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8ম সেমিস্টারের ছাত্র। গ্রেফতার হওয়ার পর তার পরিচয় নিয়ে ফেসবুকে বিস্তারিত লিখেছেন দুজন ব্যক্তি। তারা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ বিন আলী এবং অপূর্বের বাসার মালিক নাশিদ ধ্রুব। তারা উভয়ই বলছেন অপূর্ব মাদকাসক্ত এবং মানসিক সমস্যায় ভুগছেন। শিক্ষক আসিফ বিন আলীর দাবি, অপূর্ব পাল একজন ধর্মান্তরিত মুসলমান। সে তার ছাত্র ছিল। 2023 সালের শেষের দিকে সে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে, নাম পরিবর্তন করে এবং নিয়মিত ধর্ম পালন করতে শুরু করে। আসিফ বিন আলী আরও দাবি করেছেন অপূর্ব তার ক্লাস করত জোব্বা পরে ও মাথায় পাগড়ি দিয়ে, কিন্তু পরবর্তীতে সে ড্রাগ আসক্ত হয়ে পড়ে এবং মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে 2024 সালের শুরুর দিকে ক্যাম্পাসে প্রায় অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে নাকি তখন মসজিদে গিয়ে মানুষকে টুপি না পরলে কিংবা টাকনুর উপর কাপড় না পরলে বকাঝকা করত। আসিফ বিন আলী লিখেছেন, এইসব নিয়ে ক্যাম্পাসে ভিন্ন ধর্মের একাধিক ছেলে মেয়ের সাথে অপূর্বর ঝামেলা হয়। তার বৃদ্ধ মা নাকি তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। 2024 সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অস্বাভাবিক আচরণের কারণে অপূর্বকে একবার বহিষ্কারও করা হয়। অন্যদিকে নিজেকে অপূর্বর বাসার মালিক দাবি করা নাশিদ ধ্রুব তার পরিবার নিয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। নাশিদ ধ্রুবর দাবি, অপূর্বর মা শিক্ষিত নারী, তিনি ব্যাংকে ভালো পোস্টে জব করতেন, তবে অপূর্বের বাবা নেই। নাশিদ ধ্রুব আরও জানিয়েছেন অপূর্বের বাবা ছিলেন মুসলিম আর মা প্র্যাকটিসিং হিন্দু। এসব বিষয় নিয়ে হয়তো তার মানসিক সমস্যা ছিল। প্রায় সে রাত 2টা-3টার সময় বের হওয়ার জন্য বাসার দারোয়ানের সাথে ঝামেলা করত। নাশিদ ধ্রুব নামের ওই ব্যক্তির তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের শুরুতে অপূর্ব তার মায়ের সাথে ঝামেলা করে বাসায় ভাঙচুর করে। তারপর নাশিদ বরিশাল থেকে ঢাকা যান তাদেরকে পার্মানেন্টলি বাসা থেকে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি ঢাকা গিয়ে জানতে পারেন তারা কেউ বাসায় নেই। ফোন করলেও অপূর্বর পরিবার আর ফোন রিসিভ করেননি। পরে তিনি অনেক কাঠখড় পুড়িয়ে জানতে পারেন তারা ময়মনসিংহ চলে গেছে। সে যাই হোক, অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনায় সমালোচনার পাশাপাশি তার কঠোর শাস্তির দাবিও উঠছে। এদিকে তাকে গ্রেফতার করার পর ভাটারা থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে অপূর্ব পালের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে ঘটনাটিকে কেন্দ্র করে দেশব্যাপী ক্ষোভ আরও বাড়ছে।